আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমরা জানি আমাদের লিভার কতটা গুরুত্বপূর্ণ এবং আমরা যখন একটা পেশেন্টকে চিকিৎসা করি তো তার লিভারের সুস্থতা আমাদেরকে এনশিওর করতে হয় এবং আমরা দেখি যে তার লিভার আসলে কতটুকু অ্যাক্টিভ আছে, কতটুকু পারফর্ম করছে। তো আসলে লিভারের সমস্যা নিয়ে রোগীরা যখন আসে তো সেটা তো একটা প্রবলেম, তার অনেক সাইন সিমটম থাকে। তবে আজকে আলোচনাটা আমি সেটা করব না, আজকে আলোচনাটা করব লিভার আমাদের শরীরে মেজর কি কি কাজ করে বা লিভার আমাদের শরীরে কেন এত বেশি দরকার এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো লিভার হচ্ছে সবচেয়ে বড় লার্জেস্ট অর্গান, মেটাবলিক অর্গান। এটা সবচেয়ে বড় অর্গান এবং এটা অনেক ফাংশন আমাদের শরীরে করে। তো আমরা দেখি, আসুন আমরা কিছু কিছু ফাংশন, ইম্পর্টেন্ট ফাংশনগুলো দেখি। তো প্রথম যে ফাংশনটা বলবো সেটা হচ্ছে আমাদের লিভার আমাদের অনেক বডি ক্ষতিকারক ব্যাকটেরিয়া ভাইরাসকে কিল করে, স্পেশালি ব্যাকটেরিয়াকে কিল করে। লিভারের মধ্যে যে ম্যাক্রোফেজ আছে সেটাকে বলা হয় কাফার সেল। তো সেই সেলটা এই ব্যাকটেরিয়া, যে আমাদের ব্লাডে ব্যাকটেরিয়া থাকে, সেপ্টিসেমিয়া হয়, সেগুলো যখন লিভারে প্রবেশ করে তখন সেগুলোকে খেয়ে ফেলে বা ডিস্ট্রয় করে ফেলে। হ্যাঁ, তো এইভাবে লিভার আমাদের ব্যাকটেরিয়া থেকে মুক্ত রাখে। 2 নাম্বার যে ইম্পর্টেন্ট ফাংশন সেটা হচ্ছে, আমরা অনেকেই জানি না যে আমাদের থাইরয়েড হরমোন T4 এটা তৈরি হচ্ছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডে, বাট অ্যাক্টিভ ফর্ম থাইরয়েড হচ্ছে T3। হ্যাঁ, সেই T3টা আমাদের এই কনভার্ট হচ্ছে টি ফোর থেকে T3-তে কনভার্ট হচ্ছে কোথায়? লিভারে। ঠিক আছে, তো যাদের লিভারের সমস্যা আছে, লিভার দুর্বল আছে, তাদের কিন্তু এই অ্যাক্টিভ ফর্ম অফ থাইরয়েড পাওয়া যায় না, যে কারণে তারা হাইপোথাইরয়েডে আক্রান্ত। সুতরাং হাইপোথাইরয়েডের রোগীদের অবশ্যই লিভার ক্লিন করা বা পরিষ্কার করতে হবে। 3 নাম্বার যে ফাংশনটি বলবো সেটা হচ্ছে আমাদের আমাদের যে খাবার খাই আমরা, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট খাই, এটা দিন শেষে কী করতে হয়? এটা শক্তিতে পরিণত হতে হয়। তো এই শক্তিতে পরিণত হতে গেলে এটাকে ভাঙতে হয়, মেটাবোলাইজ করতে হয়। তো এই বিষয়গুলো লিভার সম্পাদন করে। তো লিভার এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং লিভারের দুর্বলতা থাকলে এই বিষয়গুলো সম্পন্ন হয় না। তো 4 নম্বর যে গুরুত্বপূর্ণ ফাংশনটি বলবো লিভারের, সেটা হচ্ছে ক্রিয়েট কিটোন বডিজ ফর সেলুলার এনার্জি প্রোডাকশন। আমাদের সেল কিন্তু আমরা জানি যে গ্লুকোজ দিয়েও চলে, কিটোন বডি দিয়েও চলে। তো কিটোন বডি দিয়ে খুব স্মুথলি চলে। আমি অনেকটা এরকম বলি যে আমাদের যেমন গাড়ি যেমন ডিজেল দিয়েও চলতে পারে, অকটেন দিয়েও চলতে পারে। তো কিটোন বডি অনেকটা অকটেনের মতো, খুব ফাইন একটা এনার্জি, ফাইন একটা ফুয়েল, যেটা ব্রেন খুব স্মুথ চলে, কোষগুলো চলে। তো কিটোন বডিগুলো প্রোডাকশন হয় আমাদের লিভারে। তো 5 নাম্বার যে ফাংশনটি বলবো সেটা হচ্ছে প্রডিউসেস মোস্ট অফ দ্য সাবস্টেন্স দ্যাট রেগুলেট ব্লাড ক্লটিং। অর্থাৎ আমাদের রক্ত জমাট বাঁধার জন্য যে ব্লাড ক্লটিং ফ্যাক্টরগুলো লাগে, অর্থাৎ আপনার কোথাও যদি কেটে যায় দেখবেন যে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। এই যে ক্লটিং ফ্যাক্টর, স্পেশালি প্রোটিন যে তৈরি করে, ক্লটিং ফ্যাক্টর প্রোটিনগুলো, এগুলো লিভার থেকে তৈরি করে। এই জন্য লিভার যদি কোনো কারণে ড্যামেজ হয় তাহলে কিন্তু আমাদের ব্লিডিং হলে ব্লিডিং বন্ধ হয় না। এই জন্যে দেখবেন যে অনেক সময় জন্ডিসের রোগী বা হেপাটাইটিসের রোগীদের ডাক্তার সাহেবরা পরীক্ষা করেন, আইএনআর, পিটি, এপিটিটি এই ধরনের টেস্ট দেন। তো এইসব জায়গায় সমস্যা পাওয়া গেলে তখন আমাদেরকে মানে খুব সমস্যায় পড়তে হয়, বিভিন্ন পদক্ষেপ নিয়ে ঠিক করতে হয়। তো লিভারে একটা গুরুত্বপূর্ণ ফাংশন ক্লটিং ফ্যাক্টর তৈরি করা। আচ্ছা, এরপরে 6 নম্বর যে ফাংশনটি বলবো সেটা হচ্ছে প্রিভেন্টস শর্টেজ অফ নিউট্রিয়েন্ট বাই স্টোরিং ভিটামিন, মিনারেলস অ্যান্ড সুগার। অর্থাৎ কথাটা মানে হচ্ছে যে আমাদের শরীরে স্টোর হাউস হিসেবেও লিভার কাজ করে। আমাদের বিভিন্ন ধরনের ভিটামিন, যেমন ভিটামিন এ, ডি, ই, কে, ফ্যাট সলিবল ভিটামিনগুলো লিভারে স্টোর থাকে, বিভিন্ন মিনারেল স্টোর থাকে, বিভিন্ন সুগার, গ্লাইকোজেন হিসেবে স্টোর থাকে, এবং এটা আমাদের আপৎকালীন সময়ে যখন আমাদের শরীরে ঘাটতি দেখা দেয় তখন এখান থেকে রিলিজ হয়, সাপ্লাই দেয়। সুতরাং এটা একটা ইম্পর্টেন্ট স্টোর হাউস। আচ্ছা, তো 7 নম্বর যে ফাংশনটি বলবো সেটা হচ্ছে মোস্ট অফ দ্য প্রোটিন, আমাদের বডিতে যে প্রোটিন লাগে, অ্যালবুমিন, গ্লোবিলিন, এছাড়া অন্যান্য অনেক প্রোটিন আছে, সেই প্রোটিনগুলো লিভার তৈরি করে এবং এই লিভার এই সিনথেসিস করার মাধ্যমে আমাদের এই প্রোটিনের ঘাটতিগুলো তৈরি করে। এটা হচ্ছে লিভার নিজস্ব প্রোডাকশানে যায় এবং আমাদের শরীরে যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেই সাপ্লাইটা দেয়। এরপরে 8 নম্বর যে ফাংশনটি বলবো সেটা হচ্ছে লিভার ক্রিয়েটস কোলেস্টেরল ফর হরমোন প্রোডাকশন অ্যান্ড টিস্যু হিলিং। অর্থাৎ এখানে খুবই গুরুত্বপূর্ণ মেসেজ। আমরা অনেকেই জানি, মনে করি যে কোলেস্টেরল খুব খারাপ। আসলে কোলেস্টেরল আমাদের শরীরে এমনি এমনি তৈরি হয় না। লিভার প্রায় 80%-এর মতো কোলেস্টেরল তৈরি করে, আর 20%-এর মতো আমরা খাবার গ্রহণ করলে সেখান থেকে আসে। তো লিভার কেন কোলেস্টেরল তৈরি করে? কোলেস্টেরল হচ্ছে আমাদের ভিটামিন ডি এর প্রিকারসার। কোলেস্টেরল হচ্ছে আমাদের বিভিন্ন হরমোন, স্পেশালি সেক্স হরমোন, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের হরমোন, এই হরমোনগুলোর প্রিকারসার। অর্থাৎ এগুলো থেকে, এই কোলেস্টেরল থেকে হরমোনগুলো তৈরি হচ্ছে। আমাদের কোষের মেমব্রেনের প্রাচীরগুলো তৈরি করছে কোলেস্টেরল থেকে। ব্রেনের 60-70% অংশ কোলেস্টেরল। তারপরে বিভিন্ন হরমোন তৈরি হচ্ছে, বিভিন্ন উপাদান তৈরি হচ্ছে। ঠিক আছে, আমাদের শরীরের সার্বিক ব্যবস্থাপনায় কোলেস্টেরল খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আমাদের এই কোলেস্টেরলের ব্যাপক চাহিদা পূরণ করে লিভার।
সুতরাং আমাদের শরীর যদি কোথাও স্ট্রেসে থাকে, কোথাও যদি টিস্যু ড্যামেজ হয়, কোষ ড্যামেজ হয়, কোথাও যদি হরমোনের ঘাটতি থাকে, তখন লিভার কিন্তু কোলেস্টেরল তৈরি করে এবং আমাদের তখন ব্লাডের পরীক্ষা করলে আমরা কোলেস্টেরল বেশি পাবো। এখন যদি আমরা ব্লাডে কোলেস্টেরল বেশি দেখে যদি কোলেস্টেরল কমানোর ওষুধ খাই, তাহলে কি কোলেস্টেরল তো এমনি তৈরি হয় নাই, নিশ্চয়ই কোথাও প্রবলেম ছিল দেখে লিভার বেশি তৈরি করছে। সুতরাং আমরা সেই প্রবলেমটাকে আইডেন্টিফাই না করে কোলেস্টেরল কমাতে যাব না, তাহলে কিন্তু হিতে বিপরীত বা ব্যাকফায়ারিং হবে, রোগী খারাপ হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট মেসেজ। তারপর 9 নম্বর যে ফাংশনটি বলবো সেটা হচ্ছে লিভার প্রডিউসেস কি বাইল, পিত্ত তৈরি করে, খুব গুরুত্বপূর্ণ ফাংশন। পিত্ত তৈরি হয় লিভারে, স্টোর হয় আমাদের গল ব্লাডারে, এবং পিত্তের কাজ হচ্ছে কি ফ্যাটগুলোকে ব্রেকডাউন করা, ফ্যাট ব্রেকডাউন করে এবং ফ্যাট হজমে সাহায্য করে। পিত্তের আরও কাজ আছে, পিত্ত অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। পিত্ত হচ্ছে পেরিস্টালটিক অ্যাক্টিভিটি বাড়ায়, খাবারের গতিগুলো ঠিক করে, কষা পায়খানা দূর করে, এরকম অনেক বহুবিধ ফাংশন আছে। এবং ফ্যাট সলিউবল যে ভিটামিন আছে A, D, E, K, এগুলো আমাদের শরীরে অ্যাবজর্পশন হতে সাহায্য করে। সুতরাং এইভাবে লিভার পিত্ত তৈরি করার মাধ্যমে আমাদেরকে সাহায্য করে, ফ্যাট অ্যাবজর্পশন এবং ফ্যাট সলিউবল ভিটামিন অ্যাবজর্পশনে সাহায্য করে। লাস্ট যে ফাংশনটি বলবো সেটা হচ্ছে আমাদের শরীরে, আমাদের এনভায়রনমেন্টে বা খাবারের মাধ্যমে বা বিভিন্ন ওষুধের মাধ্যমে, কেমিক্যাল ওষুধের মাধ্যমে আমাদের বিভিন্ন টক্সিন আমাদের শরীরে প্রতিনিয়ত প্রবেশ করছে। হ্যাঁ, এর মধ্যে আবার কীটনাশক, বিভিন্ন জেনোস্ট্রোজেন, তারপরে পেস্টিসাইড, হার্বিসাইড, বিভিন্ন অযাচিত ওষুধ, কেমিক্যাল ওষুধ, সেগুলো আমাদের শরীরে গ্রহণ করলে সেগুলো লিভার এগুলোকে কী করে, এগুলোকে ডিটক্সিফাই করে, এগুলোকে টক্সিন হিসেবে বডি প্রবেশ করে এবং ডিটক্সিফাই করার মাধ্যমে বডি এটাকে ক্লিন করে। এই ক্লিন করে পেশাব পায়খানা ঘামের মাধ্যমে বের করে দেয়। সুতরাং এই যে ডিটক্সিফিকেশন প্রক্রিয়াটা অ্যাক্টিভ ফর্ম অফ টক্সিক ম্যাটেরিয়ালকে ডিঅ্যাক্টিভ ফর্ম অফ ম্যাটেরিয়ালে কনভার্ট করে এটাকে পেশাব পায়খানা ঘামের মাধ্যমে বের করে দিচ্ছে। তাহলে এভাবে লিভার আমাদেরকে সেভ করছে। সুতরাং বুঝতেই পারছেন এই ফাংশনগুলো জানার উদ্দেশ্য হচ্ছে আপনার লিভারের ফাংশনকে কখনো অবহেলা করবে না, লিভারে সুস্বাস্থ্য নিশ্চিত থাকতে হবে। যে কোনো অসুস্থতা থেকে সুস্থতার জন্য আমরা লিভারের ফাংশনকে খুব গুরুত্ব দিই এবং লিভার সুস্থ করে দিলে রোগী এটা সুস্থ হয়ে আসে। তো যাক, আজকের ভিডিও থেকে আশা করি আপনারা খুব গুরুত্বপূর্ণ মেসেজ পেয়েছেন এবং আপনার লিভারের যদি কোনো প্রবলেম থাকে বা সমস্যা থাকে, অবশ্যই আমাদের হতাশ না হয়ে চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং তিনি আপনাকে সঠিক গাইডলাইন এবং সঠিক নিয়ম বাতলে দিয়ে আপনাদেরকে সুস্থতার দিকে নিয়ে যাবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওগুলো জনস্বার্থে করতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনাদের যে কোনো জানার কিছু থাকলে মেসেজ করবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।